কোকাকোলার এই ইস্যুটা কিন্তু ছোটোখাটো ইস্যু বা নতুন একটা ইস্যু এরকম কিন্তু না, এটা কিন্তু খুব পুরান একটা ইস্যু এবং বড় একটা ইস্যু। শুধু যে আমাদের বাংলাদেশে এটা সীমাবদ্ধ এমনও না, এটা প্রত্যেকটা দেশে। কেন ইস্যু? কারণ এই কোকাকোলার লভ্যাংশ দিয়ে এই গাজায় ফিলিস্তিনে হত্যাকাণ্ড, এই হামলা মামলা এগুলো হয়ে যাচ্ছে, এটা সবাই জানে। তো শিমুল শর্মা এবং জীবন স্যার এরা কিন্তু মিডিয়ার জগতে আহামরি যে নতুন তাও না, তারা কিন্তু মিডিয়ার জগতে বেশ পুরান। হইতে পারে যে শিমুল শর্মা হয়তো 4-5 বছর যাবৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অভিনয় জগতে আসছেন, তার আরও কিছু শিখার আছে। ভাই 5 বছর কিন্তু কম না এটা জিনিস জানার জন্য। আর সে কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালায় না? তারা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাই না? তারা তো এই কোকাকোলার ইস্যুটা অবশ্যই দেখছে। তো দেখার পরও তারা কেন এটাকে বলল যে তারা ঠিকমতো জানে না? যদি বয়কট করতে হয় এমনভাবে বয়কট করেন যে এই যে যারা সোশ্যাল মিডিয়ায় টাকার জন্য যে কোনো কিছুই করতে রাজি হয়, এদেরকে এমনভাবে বয়কট করতে হবে। ধরেন আপনি তার প্রোফাইলে গেছেন, স্ক্রলিং করবেন না, যদি ফলো দিয়ে রাখেন আগে থেকে ডিরেক্টলি আনফলো দিবেন, একটা রিপোর্ট করবেন, যে কোনো রিপোর্ট হোক একটা রিপোর্ট করবেন। রিপোর্ট করার পরে তাকে কি করবেন? ব্লক করে দিবেন। সেই যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করছে, এরপরে যদি সে মাফও চায়, মাফ চাওয়ার পরে আবার সে যদি একটা কোনো ভিডিও বানায়, সেই ভিডিওটা আমাদের সবার কাছে চলে আসবে। কিন্তু এই ব্লক দেওয়ার ধারা কি হইলো, তার ভিডিওগুলো আমাদের সামনে আসছে না। তার মানে কি এই কন্ট্রোভার্সির যেই মেথডটা আছে পাবলিসিটি পাওয়ার জন্য বা নতুন একটা কাজ করে সেই কাজটাকে সবার সামনে তুলে ধরার জন্য, এঙ্গেজমেন্ট বেশি পাওয়ার জন্য, এটা আর হবে না। যখন একটা মানুষ কাজ নিবে, সেই কাজটা নেওয়ার আগে 10 বার ভাববে, 10 বার ভাববে, ভাবার পরে সে কাজটা করবে। বয়কট করতে হবে এইভাবে, ঠিক আছে? আর আমাদের দেশে যে কি হইতেছে, এই ট্রান্সজেন্ডার, তারপরে আরও কত কিছু হইতেছে ভাই, এগুলো কিয়ামতের আলামত। এগুলো নিয়ে বেশি কথা বললে দেখা গেলো আমাকে সরাই দিতে পারে, গায়েব করে দিতে পারে। তো এগুলো নিয়ে বেশি কথা বলবো না। যে তথ্যগুলো দিচ্ছি এগুলো একটু ফলো করেন, আমাকে ফলো করার দরকার নেই, তথ্যগুলোকে ফলো করেন, যাচাই বাছাই করবেন। যেই তথ্য দেখ দুনিয়ার, ধরেন এই একটা লোক উঠে এসে দাঁড়াইতেছে, বলতেছে এই তথ্য, উনি একটা তথ্য দিতেছে, আসলে এটা মানার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, আমাকে বুঝতে হবে এটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু রাইট। চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে এরপর আমরা এটাকে মানবো। আল্লাহ হাফিজ।